হাতে সময় কম থাকলে ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। বর্ষাকালে চায়ের সঙ্গে কফির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের। আলুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আলুটাকে 2 থেকে 3 বার ভালো করে পানি পাল্টে পাল্টে আলুটাকে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ, আর এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ বেসন। আমি এখানে 2 টেবিল চামচ বেসন নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ চালের গুঁড়ো। তো সবগুলোকে আমি হাত দিয়ে এভাবে মেখে নিয়েছি। এরপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। এইভাবে করে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নেব। তো এই রেসিপিটা খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন বর্ষাকালের সময় বৃষ্টি হচ্ছে বাইরে, আর এটা খেতে অসম্ভব লাগবে। আপনারা এটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি তেলটা দিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে তেলটা একটু বেশিই লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একে একে পাকোড়াগুলো ভেজে নেব। এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এটা বানানো খুবই সহজ, যে কেউ এটা বানাতে পারবেন আর খুব কম সময়ে। আর বাড়িতে থাকা মাত্র 2টো উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর বৃষ্টির দিনে সন্ধ্যার সময় এটা খেতে তো চায়ের সঙ্গে দুর্দান্ত লাগে। তো আজকে আমি সেটাই করেছি। আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো আজকে আমি এটাই বানালাম। তো এরপর আমি এক পিঠ এরকম হয়ে গেছে, এটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টে নেব। তো এই সময় গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রাখবেন, কারণ পুড়ে গেলে আলুগুলো ভালো সেদ্ধ হবে না, খেতে খারাপ লাগবে। তো এরকমভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল কালার করে ভেজে নেব। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। আপনারা এখানে সম্পূর্ণ বেসন দিয়েও এটা বানাতে পারেন। চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেকটা মুচমুচে হবে। এগুলো আমার হয়ে গেছে, দেখুন। এগুলোকে এবার তুলে নেব। তেলটা একটু ঝরিয়ে নিয়ে এরপর একটা প্লেটে তুলে দিলাম। আবার আমি পরের ব্যাচে বাকিগুলোকে এরকম করেই ভেজে নেব। হাতে সময় কম থাকলে এটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি সবগুলোকে এরকম করে ভেজে নিয়েছি। এগুলোকে আমি প্লেটে তুলে নিলাম। তো সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি, দেখুন। এরপর আমি লাস্টে ছড়িয়ে দিলাম অল্প একটু বিট লবণ, আর দিয়ে দিলাম চাট মশলা।
খেতেও দুর্দান্ত লাগে। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক দেবেন।